আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে কক্সবাজারে। আলাদা দুটি ঘটনায় নারী শিশু প্রাণ গেছে ৬ জনের। মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে শহরে ফাটল দেখা দিয়েছে আরও ১২টি পাহাড়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ দিককুল এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত ৩টার দিকে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে থাকা মিজানুর রহমানের বাড়ির উপর বিকট শব্দে ভেঙে পড়ে মাটির একটি অংশ। এতে মাটি চাপা পড়ে তার পুরো পরিবার। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মিজানুরকে জীবিত উদ্ধার পারলেও বাঁচানো যায়নি তার স্ত্রী আখিমণি ও দুই শিশু মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলামকে। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকিদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। একজন হইলে মিজানুর বউ আর মাই বউ, এটা কি বাঁচিনি, তিনজন মারা গিয়ে। একই রাতে উখিয়ার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে ভেঙে যায় ৩টি শেড। এতে মাটি চাপা পড়ে মৃত্যু হয় আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ নামের ৩ জনের। তারা সবাই একই পরিবারের। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত, যা চলে রাত 12:30 পর্যন্ত। 12 ঘন্টার টানা এই বর্ষণে পানিতে তলিয়ে যায় বেশিরভাগ এলাকা। পানিবন্দী হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। টানা বর্ষণে শহরের অভ্যন্তরে 12টি বেশি পাহাড়ে দেখা দেয় ফাটল। আরও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে বিভিন্ন এলাকায় মাইকিং করার কথা জানায় প্রশাসন। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হয় আশ্রয় কেন্দ্র। সারাদিন সিপিপির ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা তাদেরকে মাইকিং এর মাধ্যমে সচেতন করছি যে যারা যারা পাহাড় ধসের ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যান আর কি। আশ্রয় কেন্দ্র আমাদের খোলা আছে। আপনারা বিগত বন্যার সময় দেখেছেন যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো সবসময় প্রস্তুত আছে। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে, যা এই মৌসুমে সর্বোচ্চ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম। জুবাইর, গতকাল বিকেল থেকেই মূলত কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং আমরা বিকেলে যেটি দেখেছিলাম যে শহরের আশপাশের বেশ কয়েকটি জায়গা, বিশেষ করে অনেকগুলো সড়ক পানিতে তলিয়ে গিয়েছিল এবং সারা রাত এই বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার কারণে কক্সবাজারের অনেকগুলো জায়গাতে পাহাড় ধস হয়েছে। এর মধ্যে দুটি পাহাড় ধসের ঘটনায় দুই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের বাড়ি হচ্ছে, প্রথম যে ঘটনাটি আমরা খবর পেয়েছিলাম রাত ২টার দিকে, সেটি কক্সবাজার শহরের দক্ষিণ দিককুল যে এলাকাটি রয়েছে সদরের, সেই দক্ষিণ দিককুল এলাকায়। সেখানে মূলত বাড়িটি ছিল পাহাড়ের পাদদেশে। উপরে তারা গতকাল বিকেলেও সেখানে একটা ছোট্ট অংশ খসে পড়েছিল। তাদেরকে সেখান থেকে চলে আসার জন্য স্থানীয়রা অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তারা পরবর্তীতে ঝুঁকি নিয়ে রাতে থাকার কারণে সেখানে মধ্যরাত ২টার দিকে তাদের উপর থেকে এসে পাহাড় ধসে পড়ে। এতে ৪ জন মূলত পাহাড়ের নিচে চাপা পড়েছিল। এর মধ্যে স্বামীকে উদ্ধার করা গেলেও স্ত্রী এবং তার 2 সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকেও চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে তাদের মৃত্যু নিশ্চিত করেছেন এবং সেই ঘটনার পর সেখানে যেই সদর উপজেলার ইউনো, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তাদেরকে আর্থিকভাবে প্রাথমিক সহায়তা দিয়েছেন এবং পাহাড়ের যে পাদদেশগুলোতে এবং ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের যেসব জায়গা রয়েছে সেখানে লোকজনকে না থাকতে তারা অনুরোধ জানিয়েছেন এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে মাইকিং করার চেষ্টাও করা হচ্ছে, যদিও অতিরিক্ত সড়কগুলোতে পানি জলাবদ্ধতা হয়ে যাওয়ার কারণে গাড়ি ঠিকমতো চলাচল করা যাচ্ছে না। এবং অন্যদিকে আমরা যেটি জানতে পেরেছি যে উখিয়ার যে 15 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানেও পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেখানে সেই শেড যেটি ছিল সেখানে অন্তত 3টি শেডের উপর থেকে পাহাড় ধসে পড়ে। এর মধ্যে একটি শেডের 3 জনেরই মৃত্যু হয়েছে, তারা 3 জনই ভাই এবং এই ঘটনায় সেখানে উখিয়ার যে ফায়ার সার্ভিস রয়েছে তারা গিয়েছিলেন এবং তারা সহ রোহিঙ্গারা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং এটা ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি জায়গায়
পাহাড় ধস হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে 10 মিনিট আগে আমরা যে খবর পেয়েছি যে টেকনাফে একজন পানিতে তলিয়ে গিয়ে সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কক্সবাজারে পাহাড় ধস এবং পানিতে তলিয়ে গিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। মানুষের পানিবন্দী হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় মানুষের বেশ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহরের আশপাশের বিভিন্ন উপজেলা যেগুলো রয়েছে সেখানেও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে, ফলে মানুষ আসলে ঠিকমতো চলাচল করতে পারছে না। অনেকের বাসাবাড়িতেও পানি ঢুকে গেছে। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড় ধসের খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নেহাত।